জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি, জীবন উৎসর্গ। যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ, যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী, যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত, যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন, সেজন যথার্থই আমার প্রিয়। ভগবদ্গীতা। নিও না ওগো অপরাধ তুমি, যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন, তবুও হস্ত আমার তোমারই যে দান, হইয়াছে পুত এ যে তব পরশনে। তাই আমি আনি অর্ঘ্য তোমার চরণে, করিব ব্যবহার তার অতি দিন ভাবে, রাখিব গো সযতনে আমার এ মন, আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন। এ হৃদয়ও পাইবে আমার কাছে বিশেষ যতন, দিল সে যে আমারে গো তব দর্শন, সাজাইব এ জীবন আনন্দ মুকুটে, আনিল যে সে আমারে তব চরণের ঘাটে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। 18 জানুয়ারি, দিনের প্রধান চিন্তা। সাধারণ লোকে অহংকার পরবশ হইয়া চলে। উন্নত মানুষ জানে যে ভগবানই তাহার ভিতর দিয়া নিজেকে প্রকাশ করিতেছেন। মুখস্থ করা যায়, এসো না আমার ঘরে কভু আর তুমি ওগো অহমিকা, আনিও না সাথী গন্তব্য, এ যে মোর রাজার গৃহ এখন, বন্ধু নহ তুমি মোর, কত ব্যথা দিয়েছ আমায় তব কর্কশ গতিহীন স্বরে, আসিবে না আর তুমি এই গৃহে মোর, এ যে এবে দেবালয় প্রভুর আবাস। উপদেশ। আমাদের অভ্যাস করিতে হইবে ভগবৎ চেতনা। উন্নত কিছুর দিকে আমাদের চোখ খুলিয়া তাকাইতে হইবে। ইহা যদি করিতে পারি তবেই আমাদের বিষাদ, যাতনা এবং ভীতির উপশম হইবে। ভালো মন্দ, সুখ দুঃখ, বিপরীতপন্থী যাহা কিছু সাধারণ মানুষকে অনবরত আক্রমণ করে, কিন্তু ইহা হওয়া উচিত নহে। জীবনকে যখন আধ্যাত্মিক ছন্দে নিয়ন্ত্রিত করি তখন আমরা এক নির্দিষ্ট স্থানে থাকি, তখন আর অহংকার আমাদের শিকারী পশুর মতো আক্রমণ করিতে পারে না এবং আমরা সমতা রক্ষা করিয়া চলিতে সক্ষম হই। প্রার্থনা। বিশ্বের সেই পরম দেবতা যেন আমাকে রক্ষা করেন, তাহার আশীর্বাদ যেন আমার চিরসাথী হয়, আমি যেন সর্বদা তাহার ইচ্ছা মিলাইয়া কাজ করিয়া যাই, এ জীবন যেন সর্বতোভাবে তাহাকে নিবেদন করিতে পারি, তাহার শান্তি যেন আমার অন্তর ও জীবনকে পরিপূর্ণ করিয়া রাখে। প্রার্থনাটি আর একবার পাঠ করছি। বিশ্বের সেই পরম দেবতা যেন আমাকে রক্ষা করেন, তাহার আশীর্বাদ যেন আমার চিরসাথী হয়, আমি যেন সর্বদা তাহার ইচ্ছা মিলাইয়া কাজ করিয়া যাই, এই জীবন যেন সর্বতোভাবে তাহাকে নিবেদন করিতে পারি, তাহার শান্তি যেন আমার অন্তর ও জীবনকে পরিপূর্ণ করিয়া রাখে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।